الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسبه به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسدت سائر عمله। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যিনার প্রশংসা করে শেষ করতে পারবো না, তাই তারই প্রশংসায় ছোট্ট বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সালাতের গুরুত্ব, সালাতের প্রাধান্যতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার 43 এর মধ্যে বলছেন, ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মার রাকিন, এবং যারা রুকু করে অর্থাৎ রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত কায়েম করতে বলেছেন, অর্থাৎ সালাত আদায় করতে বলেছেন। আর এই সালাত এমন একটা জিনিস, এমন একটা বস্তু যেটা আপনাকে আদায় করতেই হবে। আপনাকে আমাকে যে অবস্থাতেই থাকি না কেন, যে মুহূর্তেই থাকি না কেন, আপনাকে আমাকে আদায় করতেই হবে। এর ক্ষেত্রে কোনো বিকল্প নেই, সালাতের ক্ষেত্রে কোনো বিকল্প চলবে না আর চলেনি। অর্থাৎ সালাত প্রত্যেক, অর্থাৎ যাদের 10 বছরের ঊর্ধ্বে প্রত্যেক নর ও নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতকে ফরজ করে দিয়েছেন। অতএব আমাদেরকে এই সালাত কায়েম করতেই হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলছেন যে ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বলছেন যে তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর বয়সে পদার্পণ করবে, তখন তাদেরকে নামাজের জন্য ট্রেনিং দাও, এবং যখন ওই সন্তানের বয়স 10 বছর বয়সে পৌঁছে যাবে, তখন তাদেরকে কি করো? ওয়াজরিবুহুম, আঘাত করো, এবং আঘাত করেও তাকে মসজিদের মধ্যে নিয়ে আসো। ওই সন্তানকে আঘাত করার পরে আপনি তাকে নামাজ পড়ান, তবুও আঘাত করুন। সম্মানিত উপস্থিতি, এখানে আঘাত করার কথা বলা হয়েছে, তারপরেও আপনাকে নামাজ আদায়, সালাত আদায় করাতেই হবে। এটা সালাতের ক্ষেত্রে কোনো বাহানা চলবে না, কোনো অজুহাত চলবে না। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত একক সালাত ছেড়ে দিল, তাকে জেলখানায় বন্দী করো, বন্দী করার পর পিটিয়ে পিটিয়ে তাকে সালাত আদায় করাও। অতএব সালাত আদায় করাতেই হবে, কারণ সালাত এমন একটা জিনিস যেটা আপনাকে আমাকে আদায় করতেই হবে। তারপরে ইমাম আহমদ বিন হাম্বল কি বলছেন? ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত একক সালাত ছেড়ে দিল, তাকে কুরবানি করে দাও। সম্মানিত উপস্থিতি,
এই সলাতের ক্ষেত্রে এতটা কঠিনতা, এতটা কঠোরতা রয়েছে যা অন্য কোনো ক্ষেত্রে নেই। কারণ সলাতই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুনানে তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে 413 মধ্যে বলছেন, আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, সর্বপ্রথম কিয়ামতের দিনে ফয়সালা করা হবে কিসের? বলছেন আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতের। ফাইন সলুহাত সলাহা সাইরু আমালি, যার সালাত সঠিক হবে তার সমস্ত আমল সঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, এবং যার সালাত গ্রহণযোগ্য হবে না, যার সালাত ঠিক হবে না, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই সালাতের এত কঠিনতা, এই জন্যই সালাতের এত কঠোরতা। আমরা সালাতকে আজকে প্রাধান্য দিচ্ছি না। আজকে আমাদের সন্তানদেরকে সালাত কায়েম করা, সালাত আদায় করার জন্য আঘাত করছি না, অথচ অন্য ক্ষেত্রে আমরা সালাত বাদে অন্য ক্ষেত্রে আমরা অনেক অনেক আমাদের সন্তানদেরকে আঘাত করে থাকি। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমাদের সন্তান যদি আজকে ওই টিউশন যদি না যায়, প্রাইভেট যে আপনার সন্তানকে দিয়েছেন মাসে 500 টাকা করে দিয়ে, ওই প্রাইভেট যদি একদিন বন্ধ করে, একদিন যদি কামাই করে, তাহলে আপনি আপনার সন্তানকে কি করেন? মেরে মেরে আপনি আপনার সন্তানকে ওই টিউশনে পাঠান, প্রাইভেটে পাঠান। কিন্তু এখানে তো সালাতের ক্ষেত্রে মারার কথা বলা হয়েছে। আপনি আপনার সন্তানকে সালাতের জন্য কয়দিন আঘাত করেছেন বলুন? আপনার সন্তানের যখন 10 বছর বয়সে পদার্পণ করবে, আর ওই সন্তান যদি তার পরেও যদি সালাত কায়েম না করে, ওই সন্তানকে আঘাত করার কথা বলা হয়েছে। আপনি আপনার সন্তানকে কয়দিন আঘাত করেছেন সালাতের জন্য? আপনি পারবেন কাল কিয়ামতের দিনে জবাবদিহি করতে? আপনি পিতা হিসাবে পারবেন আপনার সন্তানের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে তা? সম্মানিত উপস্থিতি, এবার আপনি বলুন আপনার সন্তান কিভাবে সালাত আদায় করবে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আজকে আমরা পিতা হয়েও সন্তানকে সালাতের জন্য বলতে পারছি না। এর একটাই কারণ কি জানেন? আমি তো নিজেই সালাত কায়েম করি না, আমি আমার সন্তানকে বলবো কোন মুখে? সম্মানিত উপস্থিতি, আমি নিজেই সালাত আদায় করি না, আর আমি আমার সন্তানকে কিভাবে বলবো? বলতে গেলেই তো আমার সন্তান আমাকে বলে ফেলবে যে বাবা তুমি তো সালাত আদায় করো না, আমি কেন করব? আমি কেন মসজিদে যাব? এই জন্যই তো আমরা আজকে বলতে পারছি না। হাই হাই মুসলমান, আমাদেরকে সালাতের জন্য কঠিনতা হতে হবে, কিন্তু আমরা আজকে সালাতের জন্য কেউ কঠোরতা করছি না। সম্মানিত উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিল তার ইসলামের মধ্যে কোনো অংশ নেই, তার ইসলামের মধ্যে কোনো অংশ নেই। কারণ কি জানেন? সহিহ মুসলিমের হাদিস নাম্বার 82 মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন কুফর অর্থাৎ কুফরি এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করলো, যে ব্যক্তি সালাত কায়েম করলো, সে ব্যক্তি মুমিন, এবং যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করলো না, সে ব্যক্তি কুফরি করলো। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সালাত কায়েম করছি না, তাহলে আমরা আজকে কি করছি? আমরাও তো সেই কুফরি করছি। সম্মানিত উপস্থিতি, অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ব্যক্তি সালাত কায়েম করলো না, তার ইসলামের মধ্যে কোনো জায়গা নেই, কোনো অংশ নেই। এই ক্ষেত্রে একজন আরবিক বিদ্বান বলছেন যে বলেছিলাম যে একজন স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না,
স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, তাহলে তারা স্বামী স্ত্রী থাকতে পারে না। কেন পারে না? এই হাদিসটির ক্ষেত্রে যদি আপনি লাগাতে চান তাহলে বুঝতে পারবেন যে বললাম যে সালাত এবং মানে মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তাই আমরা যদি সালাত কায়েম করি তাহলে মুমিন, এবং যদি সালাত কায়েম না করি তাহলে কি কুফরি করলাম। তাহলে স্বামী নামাজ পড়ে, স্বামী মুসলিম, আর স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী অমুসলিম, তাহলে সেম পজিশনে উল্টোটা দেখেন যে স্ত্রী নামাজ পড়ে, স্ত্রী মুসলিম, স্বামী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, স্বামী অমুসলিম। তাহলে তারা কোনোদিনও স্বামী স্ত্রী হতে পারে না। কারণটা একটাই যে একজন হিন্দু একজন অমুসলিমের সাথে মুসলিমদের বিবাহ বৈধ নয় যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ না করবে। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটা জিনিস যার কোনো বাহানা চলবে না, যার কোনো অজুহাত চলবে না। আর আজকে দেখুন, আজকে আমরা সালাত কায়েম না করে এদিকে সেদিকে ঘুরে ছুটে বেড়াই। উপস্থিত মুসলিম, আপনাকে আমি কি দিয়ে বোঝাই যে আপনি আপনার মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন কোন ছেলে দেখে? আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন একটি ছেলে রাস্তায় রাস্তায় বেনামাজি হয়ে বেড়াচ্ছে, আপনি আপনার ছেলেকে আপনার মেয়ের বিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছেন। অথচ আপনি বলুন, আপনি আপনার মেয়ে, একটি ছেলে রাস্তায় রাস্তায় মদ খেয়ে বেড়ায়, একটি ছেলে রাস্তায় রাস্তায় হিরোইন খেয়ে বেড়ায়, আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে ওই ছেলেটির সঙ্গে দিয়ে দেবেন? দেবেন না। কারণ কি? ওই ছেলেটি রাস্তায় রাস্তায় মদ পান করে বেড়ায়, ওই ছেলেটি রাস্তায় রাস্তায় বিড়ি খেয়ে বেড়ায় বলে আপনি আপনার মেয়ের বিয়ে তার সঙ্গে দেবেন না। অথচ আপনি আপনার মেয়ের বিয়ে একজন ওপেনে নামাজ পড়ে না, ওপেনে সালাত আদায় করে না, সালাত আদায় না করে ওই ছেলেটি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, অথচ আপনি ওই ছেলের সঙ্গে আপনি আপনার মেয়ের বিয়ে দিয়ে দিতে পারেন কি করে? নামাজ না পড়াও তো হারাম। সম্মানিত উপস্থিতি, আপনি আমি কি কোনোদিন শুয়োরের মাংস খেতে পারবো? পারবো না। কারণটা কি? শুয়োরের মাংস খাওয়া হারাম। কুকুরের মাংস খাবো? খাবো না। কারণ কি? হারাম। তাহলে নামাজ না পড়াও তো হারাম, তাহলে আপনি আমি কিভাবে নামাজ ছেড়ে দিতে পারি? সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে ভেবে চিন্তে দেখতে হবে। উপস্থিত মুসলিম, শুধু আমাদেরকে বড় হচ্ছি, বড় হয়ে গেলে চলবে না, মুসলমান নাম ধারণ করলাম চলবে না, আমাদেরকে নামাজ পড়তেই হবে। নামাজ পড়া অপরিহার্য। আপনাকে যে অবস্থাতেই থাকুন না কেন, আপনাকে নামাজ কায়েম করতেই হবে। নামাজের জন্য কোনো অজুহাত চলবে না। নামাজ এমন একটি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে যেই ব্যক্তি সালাত কায়েম করলো, যে ব্যক্তি নামাজ আদায় করলো, সেই ব্যক্তি অন্যায় অসৎ কাজ থেকে বিরত থাকলো। আর যেই ব্যক্তি সালাত কায়েম করলো না, সেই ব্যক্তি অন্যায় অপরাধ কাজ থেকে বিরত থাকতে পারলো না। আজকে আমরা অনেকেই বলে থাকি যে মৌলানা সাহেব, হুজুর সাহেব, আমি আজকে অন্যায় কাজে বিড়ি ছাড়তে পারছি না, আজকে আমি মদ ছাড়তে পারছি না, আজকে আমি সুদ খাওয়া ছাড়তে পারছি না। এর কারণটা কি? আমি আপনাকে বলবো একটাই কারণ, সালাত কায়েম করা। কারণ এখানে আমি বলছি না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় সালাত মানুষকে অন্যায় অসৎ কাজ থেকে বিরত রাখে। তা আপনি আগে নামাজ পড়ুন, তারপরে আপনি দেখবেন আপনার সমস্ত অন্যায় অসৎ কাজ দূরে সরে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। তাই আমি আপনাকে বলি যে সালাত পড়ুন, সালাত পড়তেই হবে, সালাতের জন্য কোনো বাহানা চলবে না। উপস্থিত মুসলিম, কারণ সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার একজন সাহাবীকে বলছেন যে তোমাদের বাড়ির পাশে বাড়ির দরজার পাশে একটি নহর আছে, অর্থাৎ নদী আছে। সেই নদীতে তুমি যদি দিনে 5 বার স্নান করো, 5 বার যদি গোসল করো, তাহলে কি তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? তখন সেই সাহাবীকে উত্তরে দিচ্ছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, কোনো ময়লা থাকতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনুরূপ ভাবে কেউ যদি দিনে 5 বার সালাত আদায় করে, তাহলে তার কোনো গুনাহ থাকতে পারে না। তার সকল গুনাহ ওই ময়লার মতো পরিষ্কার হয়ে যায়, ময়লার মতো ধৌত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে আর কি দিয়ে বোঝাবো? নামাজের জন্য কোনো অজুহাত চলবে না। আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এখন থেকেই, ছোট থেকে আমাদেরকে নামাজের জন্য ট্রেনিং দিতে হবে, নামাজের জন্য আদেশ করতে হবে। আর আজকে যদি আপনি, আমি, আমার সন্তানদেরকে যদি নামাজের জন্য আদেশ না করি, নামাজের জন্য ট্রেনিং না দিই, তাহলে কিন্তু কাল কিয়ামতের দিনে আপনাকে জবাবদিহি করতে হবে, এটি মনে রাখবেন। সম্মানিত উপস্থিতি, তারপর আমরা একটি ক্ষেত্রে বিশেষভাবে এটা করে থাকি যে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করার পর তার যখন জানাজার নামাজ শুরু হয়, জানাজার নামাজ শুরু হওয়ার পরে আমরা অনেকেই কি করি যে জানাজার নামাজের জন্য আমরা মসজিদের বাইরে ওয়েট করি। বিশেষভাবে বেশিরভাগই জানাজার সালাত শুরু হয় কোন নামাজের শেষে, অর্থাৎ জোহরের নামাজের শেষে কিংবা আসরের, মাগরিবের, এইসব নামাজের শেষে জানাজার সালাত হয়। অতএব আমরা কি করি যে যখনই বলে যে জানাজার নামাজ এই টাইমে শুরু হবে, তখন আমরা কি করি, এদিকে ফরজ নামাজ চলছে মসজিদে, অথচ আমরা ওই জানাজার নামাজের জন্য মসজিদের বাইরে ওয়েট করছি। এটা কোন ধরনের বেঈমানি? সম্মানিত উপস্থিতি, সুন্নাত নামাজের জন্য আমরা বাইরে অপেক্ষা করছি, অথচ ফরজ নামাজ মসজিদের মধ্যে চলিতেছে। আপনাকে আমি কি দিয়ে বোঝাই, আপনি আমি কি করতেছি এই সময়ে? অথচ দেখবেন এই জানাজার সালাতের জন্য অনেকেই মুম্বাই, কলকাতা, দিল্লি থেকে আমরা ট্রেন ধরে, জাহাজ ধরে, ইলেকট্রিক ধরে আমরা চলে আসি, অথচ একজন আমরা সামান্য বাড়ির পাশে মসজিদ, অথচ একজন এই নামাজের জন্য আসি না। যখন মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ, দিনে বোধহয় 10 বার হাইয়া আলাস সালাহ বলে ডাকা হয়, আসো তোমরা সালাতের দিকে অগ্রসর হও, একজন আমরা সালাতের দিকে অগ্রসর হই না। অথচ কেউ মৃত্যুবরণ করলে আমরা কলকাতা থেকে চলে আসতে পারি, মুম্বাই থেকে চলে আসতে পারি, অথচ সামান্য ফরজ নামাজের জন্য সামান্যটুকু জায়গা, এই সামান্যটুকু বাড়ি থেকে আমরা ফরজ নামাজের জন্য আসতে পারি না। হাই হাই মুসলমান, আমাদের মতো হতভাগা আর কে আছে? সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম সালাতের জন্য কোনো অজুহাত চলবে না। সালাত যেভাবেই হোক আপনাকে আমাকে আদায় করতেই হবে, কারণ এর পরিণতি খুবই ভয়াবহ। কেননা সূরা মুদ্দাসিরের 42-43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কোন কাজে তোমাকে এই সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো? কেন তোমাকে এই সাকার নামক জাহান্নামে তুমি? তখন সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমি নামাজ পড়তাম না, আমি দুনিয়াতে নামাজ পড়তাম না, এই জন্যই আমাকে এই সাকার নামক জাহান্নামে নিয়ে আসা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই বলি নামাজ ছাড়লে চলবে না। নামাজ এমন একটি জিনিস, যদি আপনি আজকে নামাজ যদি না কায়েম করুন, নামাজ যদি আজকে আপনি আমি ছেড়ে দিই, তাহলে কাল কিয়ামতের দিনে কিন্তু ওই সাকার নামক জাহান্নামে আপনাকে আমাকে যেতে হবে। তাই নামাজ সঠিকভাবে 5 ওয়াক্ত যেন পড়তে পারি, সঠিকভাবে
এক ওয়াক্ত মিস চলে গেলে চলবে না। আমাদেরকে যে মুহূর্তে আমরা পাবো সেই মুহূর্তে আমরা সালাত কায়েম করে নেব। এবং প্রত্যেক ব্যক্তিকেই অনুরোধ যে আমাদের এখন থেকে যদি আমাদের সন্তানদেরকে সালাতের জন্য বলে থাকি এবং সালাতের জন্য যদি আমরা কঠোরতা হই বিশেষভাবে, তাহলে প্রত্যেক সন্তান নামাজ সালাত আদায় করবেই করবে। আমরা অন্য কাজে অনেক কঠোরতা করি, কিন্তু সালাতের কাজে কঠোরতা করছি না কেন? সম্মানিত উপস্থিতি, আজকে যেমন শুনে থাকলাম যে বলে যে নাকি এই বাড়িতে কোরআন পড়লে নাকি বকে মাতে, মায়ে কোরআন পড়লে নাকি বাড়িতে বকে, অন্য সাবজেক্ট পড়ার জন্য কঠোরতা করে পিতামাতাতে, কিন্তু কোরআন তারপরে সালাত পড়ার জন্য কেউ আজকে আমরা কঠোরতা করি না। কেন করি না? আমরা ভেবে নিয়েছি যে আমাদের সালাত কায়েম না করলেও চলে যাবে, আমাদের কোরআন না তেলাওয়াত করলেও চলে যাবে। এই থিংকিংটা আমাদের মধ্যে ঢুকে গেছে, প্রবেশ করে গেছে। অতএব আপনাকে ওই সাবজেক্টে আপনাকে কিয়ামতের দিনে পার করে দেবে না। এই কোরআনই আপনাকে কাল কিয়ামতের দিনে আপনার জন্য সাক্ষী দেবে। আর এই সালাত যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার সমস্ত আমল ঠিক হয়ে যাবে, সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। অতএব আমার রিকোয়েস্ট প্রত্যেক গার্জেনকে যে আমাদের সকল সন্তানদেরকে ইসলামের ক্ষেত্রে অর্থাৎ সালাতের ক্ষেত্রে বিশেষভাবে কঠোরতা হন, এবং কোরআনের ক্ষেত্রে অর্থাৎ কোরআনের ক্ষেত্রে কঠোরতা হন। প্রত্যেক শিশুকে বাড়িতে কোরআন পড়ার আদেশ করুন। কারণ আপনার সন্তানকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কেন পড়ে আসনি, তখন সেই সন্তান উত্তরে কি বলছে জানেন? সেই সন্তান বলছে যে আমি আজকে পড়ে আসিনি, কারণ এটি পড়লে আমার মা বাড়িতে বকতেছে। এটা কোন ধরনের বেঈমানি? যে পড়াটুকু সামান্য আধা ঘন্টা পড়লেই আমাদের পড়া হয়ে যাবে, আমাদের সকল মুসলিম ভাই বোনেদের হয়ে যাবে পড়া, সেই পড়া আমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে যদি কেউ দিনে সামান্য আধা ঘন্টা চেষ্টা করে। তাহলে তারপরেও আমরা কেউ এই জন্য কঠোরতা হচ্ছি না কেন? উপস্থিত মুসলিম, আপনাকে আমি কি দিয়ে বোঝাই? আপনাকে আমাকে সকলকেই এই সালাতের জন্য কঠোরতা করতেই হবে। যে ছেলে যে মেয়ে আজকে সালাত প্রতিষ্ঠা করছে না, সালাত আদায় করছে না, সেই ছেলেকে আপনাকে কঠোর হতে হবে এবং বিশেষভাবে আপনাকেও আগে সালাত আদায় করতে হবে। কারণ আপনি যদি আগে সালাত কায়েম না করেন, আপনি যদি আগে সালাত কায়েম না করেন, তাহলে আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে বলবেন কোন মুখে? তাই বিশেষভাবে আপনাকেই আগে সালাত আদায় করতে হবে এবং আপনার সন্তানকে তারপরে সালাতের জন্য আঘাত করতে হবে। এখানে আঘাত করতে আমি বলছি না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন যে 10 বছর হওয়ার পরেও যে সালাত আদায় করলো না, তাকে আঘাত করো এবং মেরে আঘাত করে করে মসজিদে নিয়ে আসো, এবং মসজিদে নিয়ে আসার পরে তাকে সালাত আদায় করাও। সম্মানিত উপস্থিতি, তাই বলি সালাত এমন একটি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 82 বার সালাতের কথা বলা হয়েছে। তাই সালাতের মতো অন্য কথা বোধহয় বলা হয়নি, সালাতের কথা যতবার বলা হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এতবার সালাতের কথা বলেছেন, তার সত্ত্বেও আজকে আমরা কেন সালাত কায়েম করব না? উপস্থিত মুসলিম, আজকে তো আমরা যেই দিন আমরা ইসলাম ধর্ম অর্থাৎ যেই দিন কালেমা পড়েছিলাম, সেই দিন বলেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ আল্লাহ রাসূল। তার সত্ত্বেও আমরা সেই দিন মেনে নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ আল্লাহ রাসূল।
তার সত্ত্বেও দেখুন আজকে আমরা সেই দিন মানার পরেও আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলছেন সেটি আজকে আমরা করছি না। এবং আমরা মেনে নিয়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ রাসূল, তার সত্ত্বেও আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন সেগুলো আজকে আমরা কিন্তু ফলো করছি না। কেন করছি না? শুধুমাত্র অলসতা আর শুধুমাত্র দুনিয়ার প্রতি মায়া মহব্বত লোভ লালসা, এক্ষেত্রেই করছি না। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে সকলকেই সালাত প্রতিষ্ঠা করতে হবে। টাইম সংক্ষিপ্ত, তাই অনেক কিছু বলার ছিল এই সালাত সম্পর্কে। অনেক অনেক কিছু কোরআন হাদিস রয়েছে। যেমন বললাম, কোরআনে 82 বার শুধু সালাতের কথাই বলা হয়েছে। তাই বলি, হে মুসলিম, সালাত কায়েম করুন, সালাত ছেড়ে দিয়েন না। সালাত শুধু এই জুম্মার দিনে এসে আদায় করলে চলবে না। সালাত এমন একটি জিনিস যে 5 ওয়াক্ত আপনাকে সালাত মসজিদে এসে আদায় করতেই হবে। শুধু জুম্মার দিনে এলাম, সপ্তাহে একদিন এলাম আর নিজেকে মুসলিম বলে দাবি করলাম, এই থিঙ্কিং, এই ভাবনা ভুল। আপনি যদি এইটি ভেবে থাকেন, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নচেত আপনি মুসলিম নয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করব, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকল মুসলিমবাসীকে, সকল নর ও নারীকে, মুসলিম নর ও নারীকে সালাত কায়েম করা, সালাত আদায় করা এবং